সো গাইস আজকে দুপুরের খাবারটা শেয়ার করতেছি। দুপুরে কালো চাঁদা মাছ রান্না করছি, খুব টেস্টি হয়েছে। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে দুপুরের খাবার ছিল এটাই, খুব টেস্টি হয়েছে আসলে আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক পরিশ্রম করেছি, সেজন্য খাবারও বেশি খাচ্ছি। আর এদিকে দেখেন মোমোসটা ডেলিভারি দিতে হবে আজকের মোমোস। তো সব কিছু হচ্ছে রিজিকের মানে আল্লাহ। মোমোস আবারও ডেলিভারি শুরু হয়ে গেছে, কয়েকদিন দোকান বন্ধ ছিল যারা নিত, তো ওরা আবারও শুরু করে দিয়েছে বিজনেসটা। ওরা আবার কাজ করতেছে, ওদের মানে বিজনেসটা ভালোভাবে ওরা কাজ করতেছে। আসলে মানুষ সবসময় তো বিজনেসে থাকতে পারে না। তো আমি মোমোজ কিছুদিন এই রেস্টুরেন্টে দিই নাই, এটাতে আজকে নতুন করে দিচ্ছি। এখানে 50 পিস মোমোজ যাচ্ছে এখন। তো মেয়েকে নিয়ে আজকে বের হবো একটু দুপুরবেলা, মানে একটু বাইরে যাব। তো সেটাই আর কি চিন্তা ভাবনা রয়েছে। তো যা হোক সবাই ভিডিও দেখবেন, আর যার ভিডিও দেখবেন আপনারা অন্ততপক্ষে 6 মিনিট দেখবেন, নাহলে আপনাদের সমস্যা হয়ে যাবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে যদি অন্য ভিডিও অন্ততপক্ষে 6 মিনিট দেখার চেষ্টা করবেন। তো গাইস এখানে সকালবেলা কাজ করতে আজকে সোফার কাভারটা গতকাল ভিডিওতে করেছি, আসলে সোফার কাভারটা ছিঁড়েছি, ধোয়ার পর আমি এটা আসলে আজকে বিছাই দিচ্ছি, দেখেন ভালোভাবে। আর ডিভাইনের কাভারটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। তুমি তো আজকে সাজিনা পাতা আর দুধ খাবে। তুমি কি এগুলো চিনো সাজিনা পাতা? হ্যাঁ, সাজিনা পাতা আমাকে দিইনি। খাবে তুমি? খায়ো, তুমি খাবে? যেটা বুঝবে খাওয়া আগে খাওয়া লাগাচ্ছি না। এরকম গাইসরা আমার মা কাজ করে এই জন্য সাজিনা পাতা খেতে বলছিলাম। সাজিনা পাতা আর অনেক রাত্রে কাপড় ধুতে আসলাম, দেখেন যে কাপড় অনেক রাত্রে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে, কারণ আসলে কিছু করার নেই। সকালবেলা কাপড়গুলো আমি ছাদে শুকাত দিই, তো এখন ধুয়ে নিচ্ছি, দেখেন কিছু করার নেই। এভাবে আমরা পেঁয়াজগুলো কাটা হয়ে যাচ্ছে, কালকে নাস্তার অর্ডার আছে আমাদের, যেহেতু বিজনেস অবশ্যই থাকবে। আর আমার বিজনেস আরও বাড়তেছে আলহামদুলিল্লাহ। রেস্টুরেন্টে কিছু নাস্তা থাকছে, আপনারা সবাই বল। তো আমরা মা মেয়ে পরোটা দিয়ে চা এতক্ষণে খাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। আমার মেয়ে খাচ্ছে, আমি খাচ্ছি। মা তো আমরা এদিকে দেখেন মোমোসের আয়োজন করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, মাংস কুচি করে নিয়েছি। আর এদিকে মোমোসের জন্য আমি গোলা পাকিয়ে নিয়েছি, দেখেন মোমোসটা আমি আজকে এখন বানিয়ে ফেলবো। এদিকে ছেলে টিচারও চলে আসছে, তাক আস্তে আস্তে বানিয়ে ফেলি বসে বসে। যা হোক না কেন, যেহেতু বিজনেস মোমোস বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। সকাল থেকে মানে আমি 50 পিস মোমো এখন বানিয়ে ফেলছি খুব তাড়াতাড়ি। হ্যাঁ, মোমোসগুলো এখন ডিপে ফ্রোজেন করব, আর এগুলো বিকেলে ডেলিভারি দিব। তো চিকেন মোমোস বিজনেস মানে বিজনেস, আসলে বিজনেসের জন্য খাটতে হবে। এখানে মানে খাটলে আসলে সফলতা আসবে, না খাটলে আসবে না। তো এখন চলে যাচ্ছি রান্নাতে। মোমোসটা বানানো হয়ে গেছে দেখেন, অনেক বেলা হয়ে গেছে। তো অনেক বেলা হয়ে গেছে, বাইরে প্রচণ্ড রোদ, অনেক বেলা হয়ে গেছে দেখেন, প্রচুর রোদ আজকে, প্রচুর রোদ। তো রোদ্রের বেলা গদগুলো একটু গুছিয়ে দিব। মোমোসটাও বানানো হয়ে গেছে, এগুলো আমি ফ্রিজে এখন রাখবো। পাখিটা কই গেছে? পাখিটা কই? এই কত সুন্দর একটা পাখি, ওয়াও আওয়াজ করছিল, কই চলে গেছে? মানে ওর বাসায় গেছে। দারুণ আওয়াজ ছিল না? হ্যাঁ, ওর বাসায় মনে হয় গেছে। গাছে গাছে ওর বাসা আছে না, গাছ উপরে গাছে, ওখানে ওর ডিম। তারপর অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না, যেহেতু মোমোস বানিয়েছি। তো চিংড়ি শুটকি দিয়ে রান্না করতেছি কি বরবটি শিম আলু আর মাছ রান্না করা আছে। তো আজকে দুপুরে খাবার হচ্ছে মাছ সবজি, বরবটি শিম দিয়ে রান্না করতেছে, আলু আজকে। অনেক কাজ করেছি, এখন একটু মেয়েকে নিয়ে দই শরবত খাচ্ছি। দেখেন দই শরবত আমার খুব বেশি ভালো লাগে, আসলে খুব মজা লাগে। আমার মেয়ে তো আমার চেয়ে বেশি পছন্দ করে। আসলে ক্লান্তি শেষে মানে শরবতটা খুব বেশি ভালো লাগে। আর দইয়ের শরবতটা
খুব টেস্টি হয়েছে আসলে। আজকে শরবতটা লবণ দিয়ে একটু বেশি করে খেলে খুব বেশি মজা লাগে। তো আমি খেয়ে নিচ্ছি, যা হোক না কেন। তো আসলে খুব গরম পড়তেছে, বিষয় হচ্ছে খুব গরম লাগতেছে, সেজন্য আমি এভাবে দই খাই আসলে, সপ্তাহে একটা দই শেষ করি। তো চিনি আর বেশি কম দিলেও লবণটা একটু বেশি দিয়ে খাই, আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই গরমে দই শরবতটা খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন, দেখবেন। তো এদিকে কাজকর্ম শেষ করে খেতে চলে আসলাম দুপুরে। তো দুপুরে ভাতটা খাচ্ছি, মাছ রান্না করেছি আজকে আমি, মাছ দিয়ে খাচ্ছি। তো এদিকে ডেলিভারি ম্যানও ফোন দিয়েছে, চলে আসছে উনি মোমোসগুলো নিয়ে যাওয়ার জন্য। তো আমি ভাত আসলে পুরোপুরি খেতে পারি নাই, উঠে গিয়েছি, মেয়েকে খাওয়াই দিচ্ছি। মাছটা খুব টেস্টি হয়েছে আমার মেয়ে বলতেছে। তো এই হচ্ছে জীবন, আসলে একটুও সময় পাই না, বিশ্বাস করবেন না। এত ব্যস্ত, মানে এত ব্যস্ততার মধ্যে এদিকে বিজনেস, এদিকে সংসার, সব মিলিয়ে মানে অনেক ব্যস্ত হয়ে গেছি। তো যা পারছি মেয়েকে অল্প করে খাওয়া দিয়েছি আমি। মেয়ে বলতেছে খুব টেস্টি হয়েছে। মানে মাছের আজকে একটু মাছ টক দই দিয়ে রান্না করছি খুব মজা করে আমার মেয়ের জন্য। তো আমার মেয়ে এমনিতে মাছ খেতে পছন্দ করে না, ওরা ঝুল একদম খায় না মাছের, না হয় ফ্রাই খায়, না হয় এরকম একটু দই টই দিয়ে রান্না করলে খায়, ফ্রাই করে। সেভাবে রান্না করেছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এদিকে মোমোসের ডেলিভারি ম্যান ভাইয়াটা চলে আসছে। তো মোমোসগুলো প্যাকেটিং করে রেখেছি, দেখেন তাড়াতাড়ি মোমোসগুলো ফ্রোজেন হয়ে গেছে, প্যাকেটিং করা হয়ে গেছে, মোমোসগুলো প্যাকেটিং হয়ে গেছে, দেখেন এগুলো প্যাকেটিং করে ফেলছি, দেখাবো প্যাকেটিং করে ফেলছি। আসলে অনেক কি বলবো, আসলে অনেক ওদিকে ফিল করতেছি, ফিলও পাচ্ছি না আসলে, মানে উনি হঠাৎ করে আসার কথা, আসলে আর দেরি উনি একটু আগে চলে আসছে। তো যা হোক সব কিছু মানতে হয় আসলে। আর উনি ক্যাশ অন ডেলিভারির সঙ্গে সঙ্গে টাকাও দিয়ে যায়। তো এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে ওনার বিষয়টা আসলে। তো ওইদিকে বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু বেরিয়ে গেলাম, আজকে একটা একটু রেস্টুরেন্টে আমার মেয়েকে নিয়ে। আমার সাথে বেরিয়েছে একটু। আরে পা কোথায় তুলছ, কি খাচ্ছ আলিস, কি খাচ্ছ তুমি? আচার খাচ্ছ? আচার, তেঁতুলের আচার, মজা আছে? মজা না এটা? তুমি তো এখনো খাও নাই না, আজকে খাচ্ছ তাই না? আজকে খাচ্ছ না তুমি? মজা লাগছে? মার দিকে তাকাও তো, মজা। আমরা বেরিয়েছি মামি, অন্ধকার কারণে। তো আমরা নামলাম, পিটের স্টপ আসলাম এখন। তো আপনাদেরকে দেখাচ্ছি বাইরের পরিবেশটা অনেক সুন্দর কিন্তু। তো আমি অলরেডি চলে এসেছি পিটের স্টপের পাশে, লালখান বাজার পিটের স্টপ এটা। তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, রেস্টুরেন্টের নাম হচ্ছে পিটের স্টপ, লালখান বাজার পিটের স্টপে আমরা আজকে আমি খাবো। তো এখানে আরও কয়েকজন থাকবে, আমার আপু থাকবে একটা, আমার মানে আমার একটু বড়, তো উনিও থাকবে। যা হোক আমার আমার মেয়ে আসলে অনেক দিন বাড়িতে পারে না, সেজন্য মেয়েকে নিয়ে আসছি, ছেলেকে নিয়ে আসিয়ে। তো ছেলেকে সবসময় নিয়ে আসি আসলে। তো এটা হচ্ছে পিটের স্টপ, দেখেন লালখান বাজার পিটের স্টপ। তো আমার মেয়ের প্রিয় জিনিস নাকি ফ্রেঞ্চ ফ্রাই, আমি অর্ডার করে দিয়েছি। সে যা আমার জন্য কান্নাকাটি করতেছে কী খাবে। তো আমার মেয়ের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করেছি, মাশাল্লাহ আমার মেয়ে খুব পছন্দ করে, এটাই রেস্টুরেন্টে গেলেও এটাই খাই, আর কিছু খেতে চাই না, মানে এটা ওর খুব প্রিয় খাবারের মধ্যে। তো খুব মজা করে খাচ্ছে। তো যা হোক আমরাও কিছু সালাদ খেলাম, আর পাশাপাশি আমরা একটু লাচ্ছি আর একটু ডিমের পুডিং খেয়েছি।
তো খাওয়া দাওয়া শেষ করে আসলে আমরা বেরিয়ে যাব। আসলে খাবারটা সিম্পলের মধ্যে খুব ভালো লেগেছে। তো এদিকে ডিমের পুডিং খাচ্ছি আর লাচ্ছি। তো আজকে ভিডিও একটু পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমার ছেলের জন্য আবার কী কী নিয়ে আসছি দেখেন, এদিকে দই নিয়ে আসছি আর নিয়ে আসছি আমার ছেলের জন্য বার্গার একটা। তো যেহেতু ছেলে যারা, ছেলের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। তো ভিডিওটা প্রায় শেষ হয়ে গেছে, আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আপনারা। তো এই হচ্ছে কথা। তো যার ভিডিও দেখবেন অন্তপক্ষে 6 মিনিট আপনারা দেখবেন, তাতে আপনাদের লাভ, আমারও লাভ। তো এটা হচ্ছে বার্গার আর 2টা দই। আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড আছে বাসায়, তার জন্য এনেছি 2টা দই এনেছি আর একটা বার্গার। তো আল্লাহ হাফেজ, বাই বাই।